অনেক বেশি প্রয়োজন তারা দূরে করে আশা করছি ভিকাল রয়েছে যে টিমকে স্টার্টিং এ বেশি দেখি এখন মনে হচ্ছে এই টিমটা ছিল টিজি সাইনকে দেখবা এই টিমের তারা ফাইট ফ্লেকদের সাথে টাকলা তাসি ভার্সেস বিটিসি United and long থেকে M79 আর একটা চার্জ এবং ফ্রন্টের টিম রিফ্লেক্স ইউনাইটেড এর উপরে প্রেসার তাদেরকে কিছুটা হলে The God player look for us to prove that this one athlete in একটা এবার যেন লড়াইটুকু জাস্ট নিজেকে নয় নিজের টিমকে বাঁচিয়ে রাখা দুয়ালটা ব্রেক হলেই যেন সব শেষ একের পর এক চার্জ একের পর এক প্রেসার and goodbye team Reflex United #8 আর একটা ব্যর্থ মুহূর্ত বাট oh my goodness I didn't know but Zad are you serious buddy like ATM 79 like প্রত্যেকটা প্লেয়ারের এই প্রেসারটুকু নকশিস ব্লিঙ্ককে যেভাবে নিশ্চিহ্ন করেছে ম্যাপ থেকে ফ্যান্টাস্টিক বাট আমি আসলে কাট দেখে ভাবি কারণ এবার টি4 দিয়ে যেন নিজেদের অস্তিত্ব জানান দিল জনি স্পোর্টসকে পুরোপুরি ওয়াইপ আউট করে দ্যাট ইজ রিয়েলি অ্যামেজিং অ্যান্ড আমি এটা অবশ্যই বলবো যে আজকের দিনের তৃতীয় ম্যাচে যেটা আপনিও মেনশন করছিলেন রিঙ্কু ভাই টি4 দ্যাট ইজ অ্যাবসলিউটলি টিমের মাঝে তারা এত দুর্দান্ত ব্যাক করেছে তবে লং থেকে প্রেসারটুকু যেন মিথিক স্পোর্টসের সাইড থেকে প্রেসার করছেন তারা ফিল করছেন বাট এবার রেড হকস অপরচুনিটি এখনো আছে একটি বুইয়ার জন্য তবে আমি মনে করি যে জনি স্পোর্টস তাদের এই বিদায়টুকু অন্তত এই ম্যাচে তাদেরকে চ্যাম্পিয়নের সান্নক্য আরেকটি ম্যাচের হয়তো বা প্রয়োজন হবে তবে রেড হকস উইথ 8 এলিমিনেশন তাদের নেক্সট টার্গেট কি তবে সেফ রোটেশন নাকি কোনো টিমকে চার্জ করেই তবে তারা সেফ রোটেশনটা ক্যাপচার করবে এই আই হ্যাভ নো আইডিয়া টিমট্যাকশনকে দেখতে পাচ্ছি অবশ্য আরএসের সাথে একটা ফাইটে জড়াতে বোঝো হয়তো বা কয়েকটা কিল লুপেন নেয়ার প্রচেষ্টায় মগ্ন সম্ভাবনা খুবই কম কিলগুলো বের করার কারণ অনেক বেশি অবস্ট্রাকল রয়েছে এবং সেইগুলাকে কাভার হিসেবে ব্যবহার করে আরএস করা বোধহয় এই বিল্ডিং এ চার্জ করবেন আমরা জানি যখন বিল্ডিং টার্গেট তারা শো করতে সক্ষম এবং তাদের কাছে ওই পাওয়ারটা রয়েছে ক্লোজ রেঞ্জার ফাইটে যেগুলো টিমকে ধরাশায়ী করার দেখা যাক এইখানে রেজাল্টটা কোন দিকে মনে বা ডেক্সটন টাইটানের রিওকে দেখতে পাচ্ছি কোনো কিছুর তোয়াক্কা না করে আজকের ফুল টিমমেটদের উপরে রান করতে এবং আজকে প্রত্যেকটা প্লেয়ারকে একটু হলো পিছপা হতে হচ্ছে এই মুহূর্তে ছিল ডেঞ্জারের একটা হিসাব ছিল ওইটাকে একটু মাথায় রেখে হয়তো বা আজকেও চাষ করতে চায়নি এইখানে রিওক পিছপা হয়েছে টিমের সাথে করেছে যে ওইখানে টিমমেট কয়জন ছিল এনিমি কয়জন ছিল সেটা বুঝেই বোধহয় আবার দেখা যাক যে একটা ফাইট দেখছিলাম সেটা হলো না আসলে এই ম্যাপে বর্তমানে 5টা টিম লাইভ রয়েছে এবং ম্যান পাওয়ারের দিক দিয়ে 4টা টিম স্টিল এগিয়ে রয়েছে একটা টিম শুধুমাত্র পিছিয়ে সেই টিমটা কি একটু পরে আমরা বুঝতে পারবো অবস্থা খুব একটা ভালো দেখছি না মনে হচ্ছে তবে মেহরাব শুয়ে আছেন নিজেকে বাঁচিয়ে রাখার কিছু টিমের অস্তিত্ব টিকিয়ে রাখার বেলায় তিনি শুয়ে আছেন ইটস এ গুড ডিসিশন বাট আফটার অল রেড হকস এবারে গিয়ে যাবেন ট্র্যাকশন টাইটান ফ্রন্টে সেকেন্ড ফ্লোর কিছু M79 আসবে নাকি মেজাদ আবারও হয়তো বা ভাবছেন যদি প্রেসারটুকু দেওয়া যায় কেন নয় তবে বোঝো এবং সেই জায়গায় ইলেকট্রো চার্জ রয়েছেন বিভাগ রয়েছেন প্রেসারটুকু কতটা দিতে পারছেন না এটা নো বাট সেখানে লং থেকে তার পার্টিও হতে পারে রেড হকস বি কেয়ারফুল এবং অন্যদিকে কথা বলি ওকে দ্য গড যেটা বলছিলাম বলতেই দ্য গড প্রেসারে দুটো প্লেয়ার ডাউন হবেন ট্র্যাকশন টাইটানের রেড হকস এগিয়ে যাচ্ছেন দ্য গডের দিকেই তবে দুপাশে যেন মধ্যখানে না পড়ে যায় রেড হকস সেই ব্যাপারে যথেষ্ট মনোযোগী হতে হবে টিম পিকে যদিও টিম টি4 বি অফিশিয়াল বিদায় নেবেন লাস্ট 4 টিম ব্লিঙ্ককে ডাউন করা হয়েছে গ্লুওয়ালের মধ্যে নিচে টিমকে এবং নিজেকে সেফ রাখার বেলায় তিনি কিছুটা হলেও চিন্তিত একের পর এক ফ্রোজেন গ্রেনেড একের পর এক প্রেসার যেন এবার রেড হকসকে ঘিরে ফেলেছে মেনশন করলাম কিছুক্ষণ আগেই কিন্তু ভাই যে মধ্যখানে পড়লে এমনটা হওয়া খুবই স্বাভাবিক গড অ্যান্ড উইথ স্পোর্টসের এই মধ্যখানে বসে থাকা রেড হকস অ্যাকচুয়ালি কিভাবে সেটা অনেক বড় একটা প্রশ্ন হয়ে বলতেই দুটো প্লেয়ার ডাউন হবেন মিথিক স্পোর্টস ও ব্লেড ওয়ান বিটুইন মোমেন্টাম আবারও আসবে নাকি লেটস গো ব্লেড এলিমিনেশন পয়েন্ট অ্যান্ড we have মিথিক স্পোর্টস লাস্ট টু টিম অ্যান্ড battle Red Hawks versus the God versus Red Hawks and Nizamer M79 এর পাশাপাশি M590 shot and the booyah goes to from the side of Team Red Hawks and congratulations Red Hawks. It's a magical match I think.